আমরা দেখছিলাম হচ্ছে ফরওয়ার্ড কিনেমেটিক্স। ফরওয়ার্ড কিনেমেটিক্স এর মধ্যে আপনাদের দেয়া থাকবে হচ্ছে রোবটের আর্মগুলার লেন্থ প্লাস আর্মগুলার মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেগুলা, বেসের উচ্চতা দেয়া থাকতে পারে, মানে বেস বেস থাকলে পরে উচ্চতা দেয়া থাকতে হবে। আহ, এবং এখানে যে রোটেশন যত টাইপের আছে সব দেয়া থাকবে। আপনার ফাইনালি বের করতে হবে এক্স ওয়াই জেড, মানে আমার একদম এন্ড ইফেক্টর লাস্টের যে প্রান্ত আছে ওইটার এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে কত ভ্যালু আসবে সেটা বের করতে হতো। তো আজকে আমরা এটার রিভার্সটা দেখব। রিভার্স মানে ব্যাকওয়ার্ড। এখন আপনাকে বলা থাকবে যে আপনার রোবোটিক আর্মের একদম এন্ড ইফেক্টর লাস্টের যে প্রান্ত ওই পয়েন্টের এক্স ওয়াই জেড কত, তারপর রোবটের হচ্ছে বাহুগুলার দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এইটা বলা থাকবে। আর বেসের উচ্চতা এটাও বলা থাকবে। আপনার মেইন কাজ হচ্ছে এই হাতগুলার মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেল গুলা খুঁজে বের করা। মানে প্রথম হাতের সাথে দ্বিতীয় হাত, আহ এটার অ্যাঙ্গেল দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যতগুলো আছে সেইটা অনুযায়ী হচ্ছে অ্যাঙ্গেল গুলাকে বের করা। তো এইটা করার জন্য গত দিনের মতোই এটা সেই ত্রিকোণমিতিক রুল আমরা ইউজ করব। সেই সাইন থিটা কস থিটা ওইগুলা দিয়ে নতুন কোনো কমপ্লেক্সিটি নাই। বাট নতুন একটা ফর্মুলা আছে, কস থিটার একটা আহ, সুন্দর ফর্মুলা আছে যে ইজিলি অনেক কিছু বের করা যায় এখান থেকে। তো ওইটা আজকে ইউজ করব। আমরা তাহলে স্টার্ট করে দেই। একটা চিত্র প্রথমে আঁকাই। একটা বিষয় মনে রাখবেন, আপনার রিভার্সের ক্ষেত্রে বা ব্যাকওয়ার্ড কিনেমেটিক্স এর ক্ষেত্রে চিত্র নাও থাকতে পারে। বিকজ ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে চিত্র এসেনশিয়াল না। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আপনি চিত্রটা তৈরি করবেন, মানে আপনাকে তৈরি করতে হয়তো হবে না, চিত্রের দরকার নাই। বাট ফরওয়ার্ডের ক্ষেত্রে একটু চিত্রটা লাগে, বিকজ ওইখানে ওই যে আপনার অ্যানালাইসিস করা লাগে বেশি। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি এরকম একটা চিন্তা করি যে আমার রোবট আছে, সেই গত দিনের রোবটটাই আপনাদের এক্সামে আসলে ওই পরিমাণে আসবে, এর থেকে বেশি দিলে পরে দেয়া যায়, বাট মনে হয় না দরকার আছে, কারণ ওইটা করতে পারলে আরেকটা করতেই পারবেন। সেক্ষেত্রে আমি একটা রোবট প্রথমে চিন্তা করি, অথবা প্রথমে এরকম চিন্তা করি যে আমার রোবটের লাস্টের প্রান্ত দেয়া আছে। এইখানে ভ্যালু যেগুলো আছে, ভ্যালু যেটা ইচ্ছা সেইটা দিলে পরে হবে না, ভ্যালু গুলা দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। আমার কাছে রেডিলি মাথার মধ্যে কোনো ভ্যালু নাই, তো আমি এক্স ওয়াই জেড দিয়েই আপাতত স্টার্ট করি, পরে দেখা যাক। তো এক্স ওয়াই জেড মনে করেন এখানে তিনটা ভ্যালু আপনার দেয়া আছে। তো সেক্ষেত্রে আপনার রোবটের যে লাস্টের প্রান্ত আছে মনে করেন সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে রোবটের হাতের একদম লাস্ট প্রান্ত। তো এইটারই কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই জেড, এইটাই আপনাকে দেয়া থাকবে। পাশাপাশি ওই যে বাহুগুলার যে দৈর্ঘ্য আছে, L1, L2, L3, তিনটা হাতই আমার থাকে। আর আরেকটা জিনিস লাগবে আপনার, সেটা হচ্ছে বেস। আজকে হচ্ছে আমরা বেসের যে উচ্চতা আছে, গত ক্লাসে ওইটাকে আমরা D1 ধরছিলাম, হয়তো আজকে আমরা ওইটাকে বি ধরি। বি দিয়ে হচ্ছে বেসের যে উচ্চতা, ওই যে বেস যেটা থাকে বেসের উচ্চতা ওইটা হচ্ছে বি। তো এই তথ্যগুলো আপনাকে দেয়া থাকবে। আপনার মেন কাজ হচ্ছে থিটা গুলাকে বের করা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব, মানে আমার এই রিভার্সে সবকিছু বের করতে গেলে একটা জিনিস আমাকে অবশ্যই করতে হবে, সেটা হলো আপনার লাস্টের বাহু যেটা আছে, যেমন এখানে আমার লাস্টের বাহু হচ্ছে L3, একদম লাস্টের বাহু, এটাই হচ্ছে আমার L3। L3 কে অলওয়েজ আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে L3টা হচ্ছে একদম হরাইজন্টালি থাকবে, ভূমির সাথে হরাইজন্টালি। L3 লাস্টেরটা, এটাকে আপনার রাখতে হবে রিভার্সের ক্ষেত্রে। তা না হলে পরে মানে এখানে অসীম সংখ্যক কম্বিনেশন হতে পারে। এখন অসীম তো আমাদের পক্ষে বের করা সম্ভব না। আমাদের সুবিধার্থে আমরা L3 কে অলওয়েজ হচ্ছে এরকম হরাইজন্টাল পজিশনের মধ্যে রাখবো, এভাবে আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে আমার L3। দৈর্ঘ্য তো আমি জানি, তো এটা হচ্ছে আমার L3, লিখে রাখি L3। এন্ড আমরা জানি যে L3 যেটা আছে, L3 যদি এইভাবে থাকে, এর যে লাস্ট প্রান্ত আছে, তাহলে এইটার যে উচ্চতা একদম নিচ থেকে যদি চিন্তা করি যে এইখানে রোবটটা বসে আছে, এটা হচ্ছে বেস রাখার জায়গা। তো এইখান থেকে এইখান পর্যন্ত যে উচ্চতা আছে সেটা হচ্ছে আমার জেড। কারণ এই যে এটাই তো আমাকে বলা ছিল যে এই পয়েন্টের উচ্চতা হচ্ছে এক্স ওয়াই জেড, মানে উচ্চতা বলতে কোঅর্ডিনেট।
সো এইখানে যে উচ্চতা যেটা আছে সেটাই আমার জেড, তাহলে পুরাটা হবে আমার জেড। ওকে ফাইন। এবং আমি অবশ্যই জানি যেহেতু বেসের কথা বলছে, আমার রোবটের একটা বেস আছে কোথাও, এইদিকে কোথাও একটা বেস আছে, তো ওই বেসটাকে একটু কল্পনা করে রাখি। তো বেসটা মনে করি এই দিকে দেই, বেস মনে করি এইখানে আছে, এটা হচ্ছে আমার রোবটের বেস। ওকে, এন্ড এই বেসের উচ্চতায় আপনাকে দেয়া আছে বি, বেসের যে উচ্চতা আছে ওইটা হচ্ছে বি, এটা দেয়াই থাকবে। এন্ড এই বেসের পরে এখন দেখেন আপনার হাতে আর কি বাকি আছে। আপনি L3 কে বসিয়ে দিছেন, বেস কে বসিয়ে দিছেন, আপনার বাকি আছে L1 এন্ড L2, দুইটা বাকি আছে। এখন আপনার কাজ হচ্ছে L1 এন্ড L2 কে এই মাঝখানের এই জায়গার মধ্যে ফিট করানো। এখানে এদিকে একটা বাহু থাকবে, এখানে একটা বাহু থাকবে। মানে এখানে বাহু কিন্তু অনেকভাবে আমার থাকতে পারে। যেমন L1 যদি বলি, আমরা এইভাবে চিন্তা করি, আমি একটা সিনারিও নিই আর কি, বাট এখানে অনেকভাবেই তো বাহু থাকতে পারে, অনেক অ্যাঙ্গেলেই থাকতে পারে, দুইটা বাহুর কম্বিনেশন অনেক রকমের হতে পারে। তো যাই হোক, আমি একটু কল্পনা করে নিই এরকম, যে L1 যেটা আছে, L1টা আমার এইভাবে আছে, একটু বড় করে দিই, হ্যাঁ, এইটা হচ্ছে আমার L1, এইভাবে আছে। আর L2 যেটা আছে, হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার ফিরে আসি, দেখি কোন জায়গায় ছিল। উম, ওকে, তাহলে এইখানে হচ্ছে বাকি দুইটা বাহু আমি চিন্তা করলাম যে এইরকম একটা সিচুয়েশনে হয়তো আছে। এখন আমি যেটা করব, এইখান থেকে অন্য একটা কালার নেই, এইখান থেকে আমি যদি চিন্তা করি যে এরকম, এখানে যদি এরকম একটা লাইনটা নেই, লাইন গুলা বাঁকা হয়ে যায়, যদি এরকম একটা লাইনটা নেই, একটা লাইন টানলাম, আর এইদিকে আরেকটা লাইন টানি, ওকে, আর এখানে আরেকটা লাইন টানি, ওকে। এখন এখানে দেখি আমার এই যে অংশ যেটা আছে, এইখানে যে এই অংশটা আছে, বা এই যে এখানে এই অংশ যেটা আছে, এইটা হলো আমার বি, এই উচ্চতা গুলো হচ্ছে আমার বি। এপাশ থেকেও যদি চিন্তা করি, এপাশ থেকেও যদি চিন্তা করি, এগুলা সব হচ্ছে বি। এই যে বেসের যে উচ্চতা বি, তাহলে এই অংশটা কত, মানে এই যে উপরের যে অংশ যেটা আছে, টোটালটা যদি হয় আমার জেড, এতটুকু যদি হয় আমার বি, তাহলে আমার এই উপরের এই অংশটা হবে জেড মাইনাস বি, মানে এটা হবে আমার জেড মাইনাস বি, এই যে এই অংশ অথবা এই অংশ সবই জেড মাইনাস বি। আর এই পাশে, এখান থেকে আরেকটা জিনিস আমার শুরুতেই বের করে নেওয়া উচিত ছিল, যাই হোক এখন মনে পড়লো। আমরা জানি যে আমাদের যে ইটা আছে, কি বলে আপনার, ইসের মধ্যে যে অভিক্ষেপটা পড়বে, যেমন আমার ইসের নিচে ওই সময় আমার একটা ডি দেয়া থাকার কথা ছিল নাকি, ডি ডি বলছিলাম, ওইটাকে বড় আকারের যে ডি আছে, মানে যেটা হচ্ছে নিচের অংশ যেটা আছে ওইটা থাকে ডি, সেই ডিটা হচ্ছে আমার এখানে দেয়া থাকবে, ডি যেটা আছে ওইটা হচ্ছে আমাকে দেয়া থাকবে। তো ডি যদি আমার দেয়া থাকে, সেই এই যে নিচের যে ছায়া যতটুকু পরে বলছিলাম সেটা, তো ডি যদি আমার দেয়া থাকে, এটা আমার দেয়া থাকা উচিত ছিল, ও সরি, ডি দেয়া থাকবে না, এক্স ওয়াই জেড দেয়া থাকবে, এখান থেকে আপনাকে ডি করতে হবে। তো এক্স ওয়াই জেড আমার দেয়া আছে, আমরা তো ডি এর থেকে বের করছিলাম লাস্টে গিয়ে ওই যে ওয়াই আর জেড, ডি এর থেকে ওয়াই আর জেড বের করছিলাম গতদিন। নিচের অভিক্ষেপ থাকে, ওই যে পরে অন্য একটা চিত্র দেখালাম যে উপরের দিক থেকে দেখলে পরে যেটা থাকে দৈর্ঘ্য, দ্যাট ইজ ডি। আর ডি থেকে আমরা দুইটা সূত্র দিয়ে, একটা দিয়ে বের করলাম এক্স, আরেকটা দিয়ে বের করলাম হচ্ছে গিয়ে ওয়াই। এখন আজকে তো আমাদের কাছে ডি নাই, এখন আজকে আমাদের ডি কেই বের করতে হবে। কিভাবে বের করব? এক্স আর ওয়াই এর সাহায্য নিয়ে। আপনারা যদি ওই ইটা মনে করতে পারেন যে গতদিন আমার যে একটা থিটা ছিল, থিটা হচ্ছে মূলত এই যে বেসের এখানে একটা ঘূর্ণন ছিল, এরকম রোটেশন। তো বেসের এখানে যে রোটেশনের অ্যাঙ্গেলটা থাকে,
ওই অ্যাঙ্গেলটা তারপরে ডি, এই দুইটা ইউজ করে আমরা এক্স এন্ড ওয়াই বের করছিলাম। তো আজকে আমরা কি করব, আজকে আমরা এক্স আর ওয়াই এই দুইটা ইউজ করে প্রথমে হচ্ছে ওই অ্যাঙ্গেলটা বের করব। তো দেখি ওই অ্যাঙ্গেলটা আমাদের কি হয়। অ্যাঙ্গেল বের করতে পারি, ডিও বের করতে পারি, সবই বের করতে হবে। তো প্রথমে আমি অ্যাঙ্গেলটা বের করি। তো ওই ত্রিভুজটা যদি চিন্তা করি সেই গত দিনের মতো, যে এরকম একটা ত্রিভুজ যেটার কিনা এই পাশে আছে হচ্ছে গিয়ে আমার সেই অভিক্ষেপটা ডি, এই পাশে আছে গিয়ে আমার ওয়াই, এই পাশে ছিল আমার এক্স, এইখানে ছিল আমার থিটা, থিটা একদম ওয়ান, মানে এই যে বেসের এখানে যেটা থাকে থিটা ওয়ান। তো থিটা ওয়ানকে আমরা এইটা দিয়ে সূত্রের মাধ্যমে বের করতে পারি। একদম থিটা ওয়ান লিখি, থিটা ওয়ান ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, থিটা ওয়ান ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, লম্ব ভাগ ভূমি। হ্যাঁ, ওয়াই বাই এক্স। এটা করলে পরে আপনি হচ্ছে থিটার মান পেয়ে যাবেন। এই যে এখানে একদম ভূমির, ভূমি না, এটা হচ্ছে ইসের সাথে যে আপনার বেসটা যে কোণটা উৎপন্ন করে একদম নিচে, ওইটা আপনি পেয়ে যাবেন। তো এটা পেলেন হচ্ছে থিটা ওয়ান। এখন আমাদের এর পাশাপাশি ডিটাকেও বের করতে হবে। তো ডিও আমরা কিন্তু বের করতে পারি। দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ডিটা থাকে অতিভুজ। তো সেক্ষেত্রে ডি বের করতে গেলে আমরা ইউজ করব এরকম, যে অতিভুজ স্কোয়ার এভাবে না লিখে একদম ডিরেক্টলি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে এইখানে ডি। তাহলে থিটাও পেয়ে গেলেন, ডিও পেয়ে গেলেন। ডি হচ্ছে সেই নিচের যে জায়গাটা ছিল সেইটা, ডি অভিক্ষেপটা। এখন এই ডি কে ইউজ করে আপনার এই দিকের এই যে এই জায়গাগুলাকে বের করতে হবে। তো আমার যদি এই নিচের অংশটা ডি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে টোটালটা যদি আমার ডি হয়, টোটালটা যদি হয় ডি, যেমন এই যে অংশটা, এটাকে আলাদা করে হাইলাইট করি অন্যভাবে, এই অংশটা যদি আমার হয় ডি, তাহলে সেই ক্ষেত্রে আমি তো এতটুকুর দৈর্ঘ্য জানি, এই যে এতটুকু, মানে এইখান থেকে এইখান পর্যন্ত এতটুকুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি। এই দৈর্ঘ্য হচ্ছে আমার এই যে L3। তাহলে টোটাল যদি ডি হয়, এতটুকু যদি L3 হয়, তাহলে এইখানে যেটা আছে এই যে এই বাহুটা, এটা হবে ডি মাইনাস L3। L3 টোটালটা ডি ছিল, সেটার থেকে L3 বাদ দিলাম, ডি মাইনাস L3। তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজটার আমি এই বাহু পেয়ে গেছি, এই বাহু পেয়ে গেছি, এবং আমি জানি যে এখানে কোণ হচ্ছে কি আমার 90 ডিগ্রি, কোণটা হচ্ছে আমার এখানে 90 ডিগ্রি। এখন এখান থেকে আমার বাকি ক্যালকুলেশন গুলা করতে হবে। এইখান থেকে পরবর্তীতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখান থেকে আমি এই যে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে পারি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই যে এই বাহুর যে দৈর্ঘ্যটা আছে, এই বাহুর দৈর্ঘ্যটা এখন বের করি। এই বাহুর দৈর্ঘ্য হবে, এখানে এরকম করে একটু দূরে নিয়ে যাই, ওই বাহুটার দৈর্ঘ্য হবে, এটা তো অতিভুজ সে আগের মতোই, তাহলে রুট ওভার অফ আমার এইটার স্কোয়ার ডি মাইনাস L3 এর স্কোয়ার প্লাস জেড মাইনাস বি এর স্কোয়ার। এটা করলে আমি এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এন্ড এই বাহুর যদি দৈর্ঘ্য আমি পেয়ে যাই, সেক্ষেত্রে এই ত্রিভুজটা যে আছে, এই যে এখানে যে ত্রিভুজটা আছে, এই যে তিনটা বাহু L1 L2 এন্ড হচ্ছে এইটা, এই ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমি জানি। এন্ড তিন বাহুর দৈর্ঘ্য জানার খুবই একটা ভালো অ্যাডভান্টেজ আছে। এখন আমি মন চাইলে একের পর এক থিটা যেগুলো আছে একদম, মানে খুব ইজিলি বের করে ফেলতে পারবো জাস্ট একটা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে কজের ফর্মুলা। তো এখন আমাদের যত মানে ফোকাস আছে সেটা হচ্ছে এই ত্রিভুজের মধ্যে। এই সাইডে যে ত্রিভুজটা আছে, এই যে L1 L2 আর হচ্ছে এইটা, এই তিনটা বাহু দিয়ে যে ত্রিভুজ আছে এটার মধ্যে আমাদের ফোকাস। এন্ড এইখান থেকে একে একে আমরা এই কোণগুলাকে বের করব। এই কোণগুলাকে, এই যে এখানে যে কোণ আছে একটা, দুইটা, তিনটা, এই কোণগুলাকে বের করব। তো কোণ বের করার ক্ষেত্রে শর্ত হচ্ছে এরকম, কোণের আপনি নাম দিতে পারেন। এই কোণগুলার মনে করি এইটার নাম দেই, এটা তো থিটা ওয়ান দিচ্ছি, এটাকে অন্যরকম একটা নাম দেই, বিকজ আমাদের থিটা গুলা অ্যাকচুয়ালি আমরা ওই যে বাহুর যে
কি বলে, বাহুগুলোর মধ্যে যে অ্যাঙ্গেল আছে ওগুলাকে থিটা দিয়ে প্রকাশ করি। এগুলা ডিরেক্টলি বাহুর অ্যাঙ্গেল না, বাহুর অ্যাঙ্গেল কিন্তু অন্যভাবে ডিফাইন করতে হয়। সেগুলোকে অন্য একটা নাম দেই, এগুলাকে আমরা ওই যে এ বি সি এরকম নাম দিতে পারি। মনে করি এটা হচ্ছে এ কোণ, বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ, তিনটা। এখন আমি যদি এ বের করতে চাই, এ হচ্ছে কোণ, এই কোণ যদি আমি বের করতে চাই তাহলে আমার কজের সূত্র আছে, কজের সূত্র, কজ ইনভার্স এই এ কোণের সন্নিহিত বাহু কারা, L2 আর হচ্ছে গিয়ে L1। তাহলে সেক্ষেত্রে এরকম দিতে হবে, এবং আপনাকে লিখতে হবে এর সন্নিহিত দুইটা বাহু L1 স্কোয়ার প্লাস হচ্ছে L2 স্কোয়ার। সেই স্কোয়ারটা মনে হয় একটু উপরে চলে গেছে, ওটা হয় নাই। L1 স্কোয়ার আর এটা হচ্ছে L2 স্কোয়ার, এই যে এ কোণের সন্নিহিত দুইটা বাহু, এন্ড এটার থেকে বাদ দিতে হবে অন্য যে বাহুটা আছে, এই যে এই বাহুটা। এই বাহুর একটা নাম দেওয়া এখন আবশ্যক, কারণ এটা বিশাল হয়ে গেছে। এই বাহুর নাম কি দেওয়া যায়, এটাকে তো এল বা কিছু দিতে পারবো না, এটাকে সামথিং ছোট একটা ডি বলি, মনে করি যে D1, এটা বলে রাখি ছোট। সো এই স্কোয়ার D1 এর স্কোয়ার এটা দিলাম, আর নিচে হবে, এটা কিন্তু ফর্মুলা, 2 ইন্টু সেই সন্নিহিত দুইটা বাহু, সো জাস্ট L1 ইন্টু L2। এই ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এই কোণ পেয়ে যাবেন, এই যে এ কোণ যেটা আছে এটা আপনি পেয়ে যাবেন। সিমিলারলি সেম সূত্র ফলো করে আপনি বি কোণ এবং সি কোণ পেতে পারেন। বি কোণ বের করার ক্ষেত্রে সন্নিহিত বাহু হবে L1, এবং এই যে এই পাশে যেটা আছে এটাকে কি বলছি, D1। L1 এবং D1 থাকবে সন্নিহিত বাহু, তো এই যে L1 এন্ড D1 হবে মাইনাস হবে গিয়ে অপর পাশেরটা, এই যে L2। মানে সেম ফর্মুলা, এইরকম করে সেম ভাবে আপনি বি আর হচ্ছে সি কোণ যেটা আছে আমাদের এগুলা বের করতে পারবেন, সেই কজের ফর্মুলা সেম প্যাটার্ন অনুযায়ী বের করতে পারবেন। এখন আপনি যখন এই কোণগুলা বের করে ফেলবেন তখন আপনার জন্য কাজগুলা অনেক তুলনামূলক হচ্ছে সহজ হয়ে যাবে। এখন আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এই কোণ বের করা না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাহুগুলার মধ্যবর্তী কোণগুলা বের করা ছিল। এখন বাহুগুলার মধ্যবর্তী কোণ কোনটা সেটা একটু দেখি। যেমন প্রথম যে কোণ আছে সেটা হচ্ছে যে প্রথম যে বাহুটা আমার, এই এইখান থেকে এইখান পর্যন্ত, এটা একটা অন্য কালার দেই, এটাকে একটা অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, আমার প্রথম টার্গেট যেটা ছিল, প্রথম টার্গেট কিন্তু এইটা বের করা, এইটা এতখানি কোণ বের করা, এটা হচ্ছে প্রথম যে বাহুর অ্যাঙ্গেল আছে সেটা, এটা বের করা। এখন আমি বের করছি কোনটা, মাত্র এই যে এটা বের করছি, ছোট বি কে বের করছি। এখন এই অংশটাকে আমার বের করতে হবে, এই জায়গায় যে অংশটা আছে এই ছোট অংশটা, এটাকে আমার বের করতে হবে। এখন এইটাকে বের করতে গেলে আমি কি করব, এটাকে বের করতে গেলে আপনি সে কজের ফর্মুলা অ্যাগেন ইউজ করতে পারেন। কজের ফর্মুলা যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে হচ্ছে আপনার ইসের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে কজের ফর্মুলা ইউজ করতে হবে। মনে করি ছোট থিটা কোণটা আমি বের করব, ছোট থিটা কোণ এটা যদি বের করি এইভাবে দাগ দিয়ে নিয়ে আসি, হ্যাঁ, ওই ছোট অংশটাকে যদি আমি বের করতে চাই তাহলে আমার অ্যাপ্লাই করতে হবে এই এই ত্রিভুজের মধ্যে, এই পাশে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলা। তো সেই ক্ষেত্রে আমার এই কোণটা হবে, কোণ ওইটা মনে করি যে কোনো একটা নাম দেই, ওটা ABC, ওইটাকে ডি দিলে তো আবার মিলে যাবে, মনে করি যে অন্য একটা কিছু কোণ, অথবা কিছু নাম নাই দিলাম, এইভাবে রাখলাম, এই যে এরকমই থাকো, ইকুয়াল টু দিয়ে দিলাম জাস্ট, যে এই কোণটা যেটা আছে সেই কোণটা হচ্ছে আমার কজ ইনভার্স এই কোণের সন্নিহিত বাহু কে কে আছে, একটা সন্নিহিত বাহু হচ্ছে D1 আর একটা সন্নিহিত বাহু হচ্ছে D-L3। সো এটা হবে D1 এর স্কোয়ার প্লাস D-L3 এর স্কোয়ার, মাইনাস হবে উল্টা দিকে যে বাহুটা আছে, যে উল্টা দিকে বাহু আছে হচ্ছে Z-B, তাহলে টোটালটা আমার বাদ, Z-B এটার স্কোয়ার গেল। আর নিচে হচ্ছে আমার সেই 2 ইন্টু কি আছে সন্নিহিত বাহু, 2 ইন্টু এই যে দুইটা সন্নিহিত বাহু D1 ইন্টু D-L3, এইটা দিলে আমি এই যে ছোট কোণটা পেয়ে যাব, নীল রঙের যে অংশ আছে ছোট। তো
এই নীল রঙের অংশ যদি আমি পেয়ে যাই, এখন আমি বিও জানি, তাহলে বি আর এই ছোট অংশটাকে যোগ করলে পরেই কিন্তু এই যে বড় যে নীল কোণটা আছে, যেটা কিনা প্রথম বাহুর অ্যাঙ্গেল, সেটা পাওয়া যাবে। তাহলে প্রথম বাহুর অ্যাঙ্গেল বা এটাকে আমরা থিটা 1 যেহেতু অলরেডি দিয়ে দিছি, এটাকে আমরা বলবো থিটা 2। প্রথম বাহুর যে অ্যাঙ্গেল আছে যেটা কিনা থিটা 2, থিটা 2 ইকুয়াল টু, ওই বি তো আমার লাগবেই, বি বি প্লাস, এখন তো একটা নাম দিতেই হয়, নাম না দিলে আর হচ্ছে না, এই ছোট কোণটাকে একটা নাম দেই, নীল রঙের যে অংশটা ছিল এটার নাম একটা কিছু দিয়ে দিই। মনে করি এটাকে ছোট বি বললে না, এটা আবার ইসের সাথে মিলে যায়। আচ্ছা, ই, ই বলি, ই, ই কোণ, বি প্লাস, বি কোণ আর এই ছোটটাকে বললাম ই কোণ, তাহলে দুইটা মিলে থিটা 2। এই যে আমি প্রথম যে বাহুর অ্যাঙ্গেল আছে সেটা পেয়ে গেছি। আমার এইটাই দরকার ছিল, এত কিছুর পরে প্রথম বাহুর যে অ্যাঙ্গেল আছে এটা পেলাম। এন্ড প্রথম বাহুর পর আপনাকে দ্বিতীয় বাহুর যে অ্যাঙ্গেল আছে ওইটাকে বের করতে হবে। দ্বিতীয় বাহুর অ্যাঙ্গেল বের করার একটা খুবই সহজ উপায় আছে, সেটা হলো দ্বিতীয় বাহুর অ্যাঙ্গেলটা আসলে কোনটা সেটা আগে দেখি, যে দ্বিতীয় বাহুর অ্যাঙ্গেল কোনটা। এটা তো প্রথম বাহুর অ্যাঙ্গেল। দ্বিতীয় বাহুর অ্যাঙ্গেল হচ্ছে, প্রথম বাহু এইদিকে যেত, প্রথম বাহু হচ্ছে এই বরাবর যাচ্ছিল, এই যে প্রথম বাহুটা এই বরাবর যাচ্ছিল। এখন দ্বিতীয় বাহু কি করলো, এই বরাবর না গিয়ে সে এই দিকে চলে আসলো। তাহলে এই দিকে যদি চলে আসে, সেক্ষেত্রে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এটাই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বাহুর মধ্যবর্তী কোণ। প্রথম এবং দ্বিতীয় বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে ওইটা। তাহলে এইটাকে আমরা কিভাবে বের করতে পারি, এটার জন্য একটা ক্রিয়েটিভ সলিউশন আমি কারো কাছ থেকে আশা করি। সুন্দর একটা সমাধান আছে কোনো ফর্মুলা ছাড়াই। ত্রিভুজ ত্রিভুজ নিয়ে একটা ফর্মুলা আছে এই অংশটা বের করার জন্য। এটা হচ্ছে ত্রিভুজের, এটাকে বলে বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ। এটাকে থিটা, এটা ছিল থিটা 2, তাহলে এটার নাম দিই আমি থিটা 3। এটা খুব সহজে বের করা যায়। আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। কোন ত্রিভুজের বহিস্থ কোণ, এখানে হচ্ছে এই যে থিটা 3, এই ত্রিভুজের বহিস্থ কোণ, একটা বাহুকে বাড়িয়ে দিছি, এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে, এটা হচ্ছে বহিস্থ কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ, বিপরীত অন্তস্থ মানে বিপরীত অন্তস্থ হচ্ছে, প্রথমত বিপরীত, বিপরীত হচ্ছে এইদিকে, অন্তস্থ কোণ বি আর সি, ভেতরের যে বিপরীত দিকে দুইটা কোণ আছে বি আর সি, এই দুইটা কোণের যোগফলের সমান। এই যে বি আর সি দিলে পরে, যোগ করলে পরেই আপনি প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু মানে L1 এবং L2 দুইটা বাহুর মাঝখানের কোণ পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার থিটা 3। তাহলে থিটা 2 পেলেন, থিটা 3 পেলেন, লাস্টে আপনার কাজই আর একটাই বাকি। আর সেই কাজটা হচ্ছে এই দ্বিতীয় বাহুর সাথে তৃতীয় বাহুর কোণটা বের করা। এখন দ্বিতীয় বাহুর সাথে তৃতীয় বাহুর কোণ আবার কোনটা, সেটা আগে ঠিক করতে হবে যে কোনটা হচ্ছে কোনটা। সেই কোণটা হলো আমার যে দ্বিতীয় বাহু ছিল, মানে এল টু যাচ্ছিল এই দিকে, L2 নিচের দিকে যাচ্ছিল, মানে এই বরাবর যাচ্ছিল L2। কিন্তু L3 যেটা আছে সেটা কি করলো, সে আবার অন্য দিকে চলে গেল, সে কি করলো এখান থেকে উপরের দিকে চলে গেল, এই যে এতটুকু। তাহলে আপনার যে কোণ যেটা আছে মানে L2 এবং L3 এর মধ্যবর্তী কোণ, আমরা হচ্ছে এইটাকে বলবো সেই কোণটা। তো এটা হবে আমার কত, থিটা 4, হ্যাঁ 3 এবং 4, থিটা 1 2 3, 1, তারপর হচ্ছে গিয়ে 2 3 and 4, ঠিক আছে, থিটা 4। তাহলে এটাই আমাদের লাস্ট বের করার জিনিস, সেখানে যে থিটা 4 বের করতে হবে। থিটা 4 বের করতে গেলে এটাকে অনেকে অনেকভাবে বের করতে পারেন, তবে একটা সহজ উপায় হলো এরকম, যে আপনি যদি এই জিনিসটা বের করতে পারেন, এখান থেকে গ্রিন কালার ইউজ করা যায়। হ্যাঁ, আপনি যদি এইটা বের করতে চাচ্ছেন, এইটা বের করতে চাচ্ছেন, এখন আপনি যদি এইটা বের করতে পারেন, এইরকম যদি সোজা একটা চিন্তা করি যে এরকম সোজা একটা কিছু গেছে যেটা কিনা এইটার মতো হরাইজন্টাল, তাহলে এইটার এইখানে যে কোণটা আছে, এই যে এই অংশে যে কোণটা আছে, এই কোণটা আর আমার এখানে যে কোণটা, এই দুইটা কোণ কিন্তু সেম সেম, কারণ এটা হরাইজন্টাল, মাঝখান দিয়ে যে লাইন গেছে এরকম, তাহলে এই লাইন এখানে যে কোণ উৎপন্ন করবে এখানেও সেম কোণ উৎপন্ন করবে।
এখন এই কোণটা আমাকে বের করতে হবে, এই এতটুকু কোণ। এতটুকু কোণ আমি কিভাবে বের করতে পারি? এতটুকু কোণ বের করতে গেলে এখানে একটা অলরেডি আমারই করা আছে, যেমন এখানে নীল কালার ইউজ করি তাহলে সেম বোঝা যাবে। ওকে, এই জায়গায় যে কোণটা আছে আমার, এই যে এটাকে কি বলছিলাম, থিটা, থিটা টু কোণ, থিটা টু, এই যে বড় নীল রঙের যে অংশ এটা হচ্ছে থিটা টু কোণ। এই থিটা টু কোণ আর হলো এইখানে যেটা, এই যে এতখানি, এই যে এতখানি, মানে হরাইজন্টাল বাহুর থেকে, হরাইজন্টাল যে গ্রিন লাইন আছে এই গ্রিন লাইন থেকে শুরু করে এই অ্যাঙ্গেল, গ্রিন লাইন থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আসে, আর এখানেও দেখেন হরাইজন্টাল থেকে শুরু করে এই লাইন পর্যন্ত যে অ্যাঙ্গেল, এই দুইটা কিন্তু সেম হবে। তো এই দুইটা যদি সেম হয়, এইটা যদি হয় আমার থিটা টু, তাহলে আমার এই ছোট যে অংশ আছে ভেতরের এইটাও হবে আমার থিটা টু। এইটা তো থিটা টু, ঠিক আছে, এটাও এটাও হবে আমার থিটা টু। এখন এইটা থিটা টু আছে, আর তারপরে আমার এই এতটুকু অংশ আছে হচ্ছে এ, এই যে এতটুকু অংশ আছে এ, তাহলে এই মাঝখানের যে ছোট অংশ যেটা আছে সেই ছোট অংশটা হবে, এই তিনটা মিলেই কিন্তু 180 ডিগ্রি। থিটা টু, এখানে যেটা পেলাম আর কি ক্যালকুলেট করে, যে থিটা টু প্লাস হচ্ছে এই মাঝখানের ছোট অংশ যেটা সেটা, প্লাস হচ্ছে এ, তিনটা মিলে 180 ডিগ্রি। এখন তাহলে মাঝখানের যে ছোট অংশ আছে ওইটাই তো আমি জানি না, তাহলে মাঝখানের ছোট অংশটাই দরকার। এবং আমি এটাও জানি যে মাঝখানের এই ছোট যে অংশ, এইটা আর হচ্ছে যে পরবর্তী যে অ্যাঙ্গেল, এই দুইটা সেম, যেটাকে আমি বলতেছি থিটা ফোর। সো সেক্ষেত্রে আমার থিটা ফোর কি হবে? থিটা ফোর হবে আমার 180 ডিগ্রির থেকে, 180 ডিগ্রি হচ্ছে একদম টোটালটা, এই যে এইখানে চিন্তা করলে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 180 ডিগ্রি, সেটার থেকে বাদ দিব আমি, একদিকে আছে আমার থিটা টু, একদিকে আছে আমার থিটা টু, আর আরেক দিকে আছে, এই পাশে আছে হচ্ছে গিয়ে আমার এ। তাহলে এই যে বাদ দিলাম আমি এ, এটা বাদ দিলে পরে যে কোণ আসবে সেটা হচ্ছে আপনার থিটা ফোর। এবং আপনার ফাইনাল যে অ্যান্সার আছে, ফাইনাল অ্যান্সার অ্যাকচুয়ালি আমার এই তিনটা কোণই, থিটা ওয়ান টু থ্রি, ওয়ান টু না, চারটা কোণ, ওয়ান টু থ্রি ফোর। ওগুলাকে একটু দেখে হাইলাইট করা যায় কিনা এখানে, এই যে এখানে যেটা আছে এইভাবে ভালো না, এইখানে একটা আছে থিটা টু, তারপর এইদিকে আছে হচ্ছে এই যে থিটা থ্রি, থিটা ফোর এখানে, আর থিটা ওয়ান যেটা আছে, থিটা ওয়ান তো ওই যে ফর্মুলা দিয়ে একদম শুরুতে বের করে ফেলছে, থিটা ওয়ান বের করাটা সব থেকে সহজ। তো থিটা ওয়ান হচ্ছে বেসের মধ্যে যে ঘূর্ণনটা থাকে, বেসটা যে ঘুরতে পারে সেটা থিটা ওয়ান। থিটা টুটা হচ্ছে আমার এই প্রথম যে বাহুটা সেটা, এই হরাইজন্টাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল আছে। এরপরে থিটা থ্রি যেটা আছে, থিটা থ্রি, সেটা হচ্ছে গিয়ে এই যে এতটুকু, মানে প্রথম বাহুর সাথে দ্বিতীয় বাহুর অ্যাঙ্গেল। আর এরপরে লাস্টে ছোট যে অংশটা বের করলাম থিটা ফোর, সেটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে, ওই যে ওখান থেকে অনেক কিছু করে ক্যালকুলেট করে লাস্টে পাওয়া গেল আর কি। তো ফাইনাল অ্যান্সারটা আপনার আউটপুট যেটা সেটা হচ্ছে থিটা ওয়ান, টু, থ্রি, আর হচ্ছে ফোর। এই চারটা জিনিসই আপনাকে বের করতে হবে। তো এটা হচ্ছে রিভার্স। আগের দিনে এগুলাই বলা থাকতো, বাহু বলা থাকতো, বেস বলা থাকতো, এক্স ওয়াই জেড বের করতেন, ওইটা ছিল ফরওয়ার্ড। আর আজকে এক্স ওয়াই জেড বলা ছিল, বাহু বলা ছিল, বেস বলা ছিল, থিটা গুলা বের করলেন। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বা রিভার্স কিনেমেটিক্স। এখন আম, আমি সেকেন্ড কুইজ হচ্ছে এটা থেকে নিতে যাচ্ছিলাম। আমার কাছে পার্সোনালি মনে হয় ফরওয়ার্ডের থেকে হয়তো তুলনামূলক এইটা হচ্ছে বেটার। এখন আপনাদের ইচ্ছা, যদি আদৌ কুইজ চান, মানে সেকেন্ড কুইজটা এইটাতেও দিতে পারেন, ফরওয়ার্ডেও দিতে পারেন, যেটা ভালো লাগে। যারা ফরওয়ার্ডের ক্লাস করছেন তারা অলরেডি জানেন যে কিরকম কি। ব্যাকওয়ার্ড দেখলেন, যদি বুঝে থাকেন তাহলে পরে তো বুঝতেই পারতেছেন যে কোনটা আসলে সহজ। হয়তো লেখা অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু ভেতরের ফান্ডামেন্টাল আইডিয়া এবং যে ফর্মুলা গুলা ইউজ করা হয়েছে খুব একটা আহামরি কিছু না। তো ক্লাস আমার রেকর্ডিং করা আছে, এটাকে আমি আমার মাঝখান তো আবার হয়ে গেছিল, ওইটাকে মার্চ করে তারপর আপনাদের আপলোড করে দিব অ্যাগেইন।
ও তারপর আশা করি আর সমস্যা থাকবে না। এখন বলেন এর মধ্যে ছোটখাটো যদি কোনো জিজ্ঞাসা থাকে কারো, যারা পরে জয়েন করছেন তাদের তো মনে হয় না কোনো কিছু জিজ্ঞাসা করার মতো অবস্থা আছে, কারণ এমনিতেই অনেক অনেক লেখা এখানে। যদি সমস্যা কিছু না থাকে সেক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে জাস্ট ছেড়ে দেব, কোনো সমস্যা নেই। মনে হয় কারো প্রবলেম নাই। ওকে দেন, অ্যাটেন্ডেন্স দিয়ে নেই। ওকে, রেসপন্ড করেন দেখি। সাজিদা হোসেন নাই। ও ওয়েট, আপনাদের অডিও দেখি ওইখান থেকে আসতেছে। ওয়েট, আমি একটুখানি চেঞ্জ করে নিই, এখানেই তো আসার কথা। আচ্ছা, শুনতে সমস্যা হচ্ছে, অডিও হয়তো কোনো কারণে ভুল ভুল জায়গা দিয়ে আসতেছে। আচ্ছা, ই করেন দেখি, হ্যান্ড রেজ করতে হবে না, আমি খেয়াল করবো, আপনারা জাস্ট ই করবেন। ইসে আছেন না, তানজিমা হোসেন কি আছেন? মেবি নাই। জারিন আছেন। ওকে। সমস্যা হয়ে গেছে, আমার এই অডিওটা কাজ করতেছে না কোনো কারণে। আমি তো এখানে সবকিছু করলাম। করেন, একটুখানি ওয়েট করেন। আচ্ছা, এইখানে ট্রাই করা যাক। ওয়েট, সাজিদা আছেন, তানজিমা, জান্নাতুল। হ্যাঁ, আর বলেন দেখি। আচ্ছা, লিস্টির সমস্যা সমাধান হয় নাই, কি যেন হচ্ছে, ম্যাল ফাংশনে পড়ে গেছে দেখি। আচ্ছা, তারপর? তাওহিদ আহমেদ কোথায়? আচ্ছা ওয়েট করেন তো, আমার এটাকে ফিক্স না করলে আমি ই করতে পারবো না, আমি শুনতে পারতেছি না কিছু। ওয়েট, এইটার এই কারণে এরকম কেন হবে? গ্রুপে ওইখানে দিলে তো আবার এলোমেলো হয়ে যাবে। এখানে কয়জন আছেন মাত্র? অনেক কম তো, 29, তা না হলে পরে দেখা যেত যে দিয়ে দিতাম। ওয়েট করেন, একটু একটু ওয়েট করেন দেখি, আমি এখান থেকে ঠিক করি। এখন কি শুনতে পাচ্ছেন? না, এটা একদম সমস্যা হয়ে গেছে, আমি কিছুই শুনতে পারতেছি না আপনাদের। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই। আমি এক কাজ করি, এখানে হয়তো সবাই দিয়ে দিচ্ছেন না। ঠিক আছে, আমি এখান থেকেই, আপনারা সবাই এখানে দিয়ে দেন, আমি এখান থেকে স্ন্যাপশট নিয়ে রাখি। আপনাদের কথা আমি কিছু শুনতেছি না এখন, ওই পরে আমি এখান থেকে দিয়ে দিব না, কপি পেস্ট করে।